রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই, আপনি শহীদের ভাই হবেন। আমার মাকে বলেছিল আমি যদি মা চলে যাই আপনি শহীদের মা হবেন, এর চেয়ে আর গর্বের কিছু নাই। কিন্তু আমি শহীদের ভাই হতে চাই নাই। আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে। আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে আমরা রাজপথ ছাড়ব না। কিন্তু আজকে ওসমান চলে গেছেন, আল্লাহ ওকে তার সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন। শুক্রবারের জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়ে পরবর্তী শুক্রবার রাতে সে ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে। আমাদের পরিবার, ইনকিলাব মঞ্চের ভাই ব্রাদাররা আমরা ঘটনার আকস্মিকতায় ধুমড়ে মুচড়ে গেছি। আমরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই। জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা। আমাদের শহীদ পরিবার, ইনকিলাব মঞ্চ, ওসমান গনির লাখো লাখো ভালোবাসার জনগণ, বিপ্লবী ছাত্র জনতা, সবার কাছে আমার একটাই দাবি, ওসমান যে বিপ্লবী আন্দোলন করেছিলেন, সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থাকেন আমার সাথে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলতেন, এই শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমি স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছে। আমি এই শাহবাগ থেকে ফ্যাসিবাদকে রুখে দেব। এই শাহবাগে বসে আমি নাক তাকবীর স্লোগান দেব। যদি আপনারা হাদিকে ভালোবাসেন, হাদির হত্যার বিচার চান, ওই শাহবাগকে ফ্যাসিবাদ মুক্ত, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমি আমার বক্তৃতা শেষ করছি। আপনারা হাদির 8 মাসের সন্তানের জন্য দোয়া করবেন, ওর ওয়াইফের জন্য দোয়া করবেন। হাদির ছোট বোন, আমার বাবা মৃত্যুর পরে আমরা 2 ভাই অসহায় ছিলাম। আমার ছোট বোন আমাদেরকে বড় করেছেন, তার বেতনের টাকা দিয়ে আমাদেরকে পড়াশোনা করেছেন। ও খুব বেশি অসহায় হয়ে পড়েছে, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। খাস করে ওর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে ওসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন।